গুড মর্নিং। সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিলাম আমার এই পাখিগুলো আর বাইরের পরিবেশ দেখিয়ে। কিন্তু এই বাইরের সুন্দর নির্মল যে পরিবেশ, আকাশটা আজ দূষিত, আজ বিষাক্ত, বড় বিষাক্ত। কারণ এই বিষাক্তর পিছনে কিন্তু আমরাই দায়ী। বিভিন্নভাবে পরিবেশ দূষিত হচ্ছে। তারপর আজকে সকালটাকে গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো বুঝতেই পারছি না। মর্নিংটা মোটেই শুভ না, মোটেই ভালো না। কালকে যে খবরটা পেলাম, মানে নিউজটা পেলাম, তাতে সত্যি মনটা ভারাক্রান্ত হয়েছে সারা ভারতবাসী। কারণ যে সকল, তোমরা সকলেই জেনে গেছো নিউজে, যে সকল ভারতবাসী এবং অন্যান্য দেশের মানুষরা কাশ্মীরে গেছে, পেহেলগামে একটা মারাত্মক জঙ্গি হামলার ঘটনা হয়ে গেছে। তোমরা জানো এতক্ষণ যে এই জঙ্গিরা পর্যটক সেজেই কিন্তু পর্যটকদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, আর সেখানেই তারা হামলা চালায়, তাই তো? মারাত্মক হামলা চালায়। তারা কোনো নিরীহ মানুষকে বাঁচতে দেয়নি। 10 মিনিটে তারা অপারেশনটা ক্লোজ করে দিয়েছে। একেবারে 10 মিনিট এক নাগারে তারা কিন্তু ফায়ারিং করেছে নিরীহ মানুষদের ওপর। তাদের ধর্ম যেই শুনেছে তারা হিন্দু, তারা ভারতবাসী, তাদের উপর কিন্তু একটু মায়া দেওয়া জন্মায়নি। যাকে পেরেছে হাতের কাছে তার উপরেই কিন্তু হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে, নির্মম অত্যাচার করেছে। অত্যাচার তো অত্যাচার, এমনকি তাদেরকে একেবারেই মৃত্যু পর্যন্ত বরণ করে দিয়েছে, মৃত্যু রেখে গেছে তাদের মধ্যে। কী বলবো, এসব ঘটনা শুনে কি কাজকর্ম মন ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু আমরা হাউস ওয়াইফ, সংসার করতে হবে, কিন্তু এইসব নানান ভারাক্রান্ত মন নিয়ে এইসব ঘটনাগুলো শুনে সত্যি অশান্তির মধ্যে না সংসার করছি। পৃথিবী আজ শান্ত নেই, পৃথিবী আজকে অশান্ত হয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষের মাটি আবারও যেন আগুন জ্বলে উঠতে চলেছে। কেন এরকম করছে মুসলিমরা, কেন এরকম করছে পাকিস্তানরা, কেন এরকম করছে তারা বুঝতে পারছে না। সারা পৃথিবীর মানুষের শরীরে একই রক্ত বলছে। সেই কথাটাকে তারা ভুলে গেলে যে সবার উপর মানুষত্ব তাহার উপর নেই, ভুলে গেছে তারা, তাই না? কারণ আমার গায়ে, মুসলিম গায়ে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, যার গায়ে কাটি না কেন একই লাল রক্ত বইবে। নীল রক্ত কিন্তু কখনোই আসবে না, সবুজ রক্ত আসবে না, সেই একই ব্লাড আসবে, তাই তো? কেন তারা বুঝতে পারছে না যে আমরা সবার উপরে মানুষ? আমাদের সকলের সংসার আছে, সকলের বাচ্চা আছে, সন্তান আছে, মা আছে, দাদা আছে, সকলেই আমরা সংসারী মানুষ, সকলে মানুষ আমরা সবার উপরে। কেন তারা এরকম হামলা চালাচ্ছে মানুষের উপর? কেন তারা শান্তিতে থাকতে দিচ্ছে না? কি চাই তাদের? তারা তো সবাই, আমরা তো সবাই একদিন ওপারে চলে যাব। আল্লাহর ডাকে, ভগবানের ডাকে, গডের ডাকে একদিন আমরা সবাই উপরে চলে যাব। নিমিত্ত সময়ের জন্য আমরা এই পৃথিবীতে আসি শুধুমাত্র একটু হেসে খেলে দিন কাটাবার জন্য। কিন্তু তারা কেন এই শান্তিগুলো নষ্ট করছে? কেন নষ্ট করছে? কি চাই তাদের? তাদের কি চাই? তাদের প্রবলেমটা কি? কেন বসে কি সব সলভ করা যায় না? কোনো কিছু তো সুস্থভাবে আলোচনার মাধ্যমে সলভ করা যায়। এইভাবে হানাহানি করে মানুষকে মেরে কোনো দিনও কোনো কিছু সলভ করা যাবে না। তাতে আরও অশান্তি বাড়বে, তাতে আরও পৃথিবী অশান্ত হয়ে উঠবে, কেউ শান্তিতে থাকতে পারবে না। তারা যেসব করছে তাদের উপর দিয়ে আল্লাহ, ভগবান, গড তাই সেই প্রতিশোধ কিন্তু নেবে। তারা কিন্তু বুঝতে পারছে না রক্তের জোর সারা জীবন থাকে না, একদিন তারাও বৃদ্ধ হবে, তাদের উপর দিয়েও এই প্রতিশোধ আসবে। তাদের ছেলেমেয়েরা সবাই কিন্তু এই পৃথিবীতে বাস করবে। ভগবান আল্লাহ কখনোই এগুলো অন্যায় কখনোই ভগবান সহ্য করেন না। ভগবান লাটায় ছেড়ে দেয়, লাটায় দড়ি ছেড়ে দেয়, কিন্তু এক সময় ভোগ কাটটা হয়ে যায়, ঘুড়ি কেটে যায়। কোথায় যে ঘুড়ি ছিটকে পড়ে যায় তা জানে না কেউ। তাই জন্য সময় থাকতে থাকতে তাকে লাগাম দিয়ে ঘুড়ি চালাতে হবে। অন্যায় নয়, শান্তির মাধ্যমে সবকিছু আনতে হবে। কেন করে? তাই মনটা আজকে সত্যি খুব ভারাক্রান্ত, একদম ভালো লাগছে না কাজ করতে। নিজেকে স্কুলে নিয়ে যেতে হবে, তার মধ্যে চড়া গরম, চড়া রোদ, প্রায় 40 ডিগ্রি ছুঁই টেম্পারেচার। তার মধ্যে এইসব খবর শুনলে কি ভালো লাগে? মন ভালো লাগে না, শরীর ভালো লাগে না। কিন্তু ওই যে বলছি, আমাদের হাউস ওয়াইফে কাজ করতে হবে, সংসারটাকে বজায় রাখতে হবে। যারা কাশ্মীরে এত স্পট আছে তাদের মাথার উপর যে কী ঝড় বইছে তারাই জানে, ভগবানই জানে। জানি না এই পরিণতি কী হবে, তবে এই পরিণতি মোটেই ভালো হবে না। যারা এই কাজ করছো, যারা জঙ্গি, তারা সবার আগে মানুষ, তারা বিচার করে দেখো। তোমরা সবার আগে মানুষ, তোমাদের সংসার আছে, সন্তান আছে, মা বাবা আছে। কখনো তোমরা এরকম কাজ করো না। তোমাদের কি চাই, মিটলো কি মিটলো না তা নিয়ে তোমরা একটা আলোচনায় আসো। আর যদি নাই মেটে, কয়দিনের জন্য আমরা পৃথিবীতে এসেছি? সারা জীবনের জন্য তো নয়। তাহলে কেন আমরা হানাহানি করবো, মারামারি করবো, মানুষ হাতে অস্ত্র তুলে নেবো? কেন অশান্তি করবো? এই সুন্দর পৃথিবীটাকে আমরা কেন পৃথিবীটাকে অশান্তময় করে তুলবো? এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এটা ভালো হচ্ছে না পৃথিবীর জন্য, কারোর পক্ষে ভালো হচ্ছে না। আর এই দেখো এঁচড় সেদ্ধ করে রান্না করে নিচ্ছি। গাছ থেকে একটা এঁচড় পাড়া হয়েছে, তবে এবার এঁচড়ের পরিমাণটা না খুব কম হয়েছে। আর আম হয়েছে সেই পরিবর্তে অনেক। কিন্তু বৃষ্টির জল যেহেতু পড়েনি, সেহেতু আম, কাঁঠাল, এঁচড় কিছুই কিন্তু বেড়ে ওঠেনি। সেজন্য গাছের এঁচড় দিয়ে আজকে রান্নাটা সেরে নিচ্ছি। আর রান্নাটা
মন মতো হচ্ছে না। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো, কর্তাকে আর বাজারে পাঠাইনি, যে না ঘরে যা আছে মশলা দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করে নিই, চিংড়ি মাছ লাগবে না। আর অল্প একটু কালকে শোল মাছ ভাজা ছিল, এটা একটু হালকা পাতলা ঝোল করে দেবো। কারণ মন মেজাজ খারাপ থাকলে না রান্না করতেও ইচ্ছে করে না। রান্না একটা শিল্প, সেই শিল্প যদি মন দিয়ে না করি না, কোনো শিল্প যদি মন দিয়ে না করি কখনোই সেটা ভালো হয় না। একদিকে চড়া রোদ উঠছে গরম, অন্যদিকে এই নিউজটার খবর। মন সত্যি চঞ্চল হয়ে যায়, মন সত্যি চঞ্চল হয়ে উঠে আছে আর ভাড়ার প্রান্তে। তাই শুধু ভাবছি, মনে মনে ভাবছি, এটা আমার মনের কথা, যে আমরা তো কিছু নিয়ে আসি না পৃথিবীতে, কিচ্ছু নিয়ে আসি না, একেবারে একেবারে কি বলবো, ল্যাংটা শরীরে আসি, একটা সুতোও নিয়ে আসি না। কিন্তু জন্মাবার পরে ধীরে ধীরে আমাদের চাহিদা যেন বাড়তে থাকে, ফুলে ফেপে উঠি আমরা, আরও চাই, আরও চাই, আরও চাই। সংসার জীবনে বলো কিংবা বাইরের জীবনে বলো, এই যে কাশ্মীরের ঘটনায় ধরো, এই দেশ চাই আমার, এই দেশ চাই, কি হবে দেশে রেখে কি হবে, দেশ নিয়ে কি হবে? একদিন তো সেই পৃথিবীতে চলে যেতে হবে, আল্লাহর ডাকে, গডের ডাকে, ভগবানের ডাকে। সারা দিন তো সেই নিয়ে ভোগ করতে পারবো না, সারা জীবন তো থাকতে পারবো না। তাহলে কেন হানাহানি করি আমরা, কেন করি এরকম মারামারি? আর হানাহানি তো দূরের কথা, মানুষকে মেরে ফেলছি আমরা, ভগবানের দেওয়া মানুষের সেই জীবন আমরা কেড়ে ফেলছি। এত বড় অন্যায় আমরা করে ফেলছি, এর শাস্তি হবে না? হবে তো, নিশ্চয়ই হবে, একদিন নিশ্চয়ই শাস্তি হবে। সুন্দর শরীরটা, হাত পা চোখ নাক কান এসব নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে পারি না। আমাদের আরো সম্পত্তি চাই, টাকা চাই, ব্যাংক ব্যালেন্স চাই। আর জঙ্গিদের কি চাই? দেশ চাই, এই দেশটা আমার হাতে নিতেই আসবে, এইসব চাই। চাওয়ার আর শেষ নেই, চাওয়ার শেষ নেই আমাদের। কালারটা কিন্তু মোটামুটি ভালোই এসছে। এক একদিনে এইরকম হয়, রান্না করতে ইচ্ছা করে না, যেমন তেমন করে রান্না করি, কিন্তু স্বাদটা কিন্তু মোটামুটি ভালোই হয়। মানে সবাই থেকে কি ধারা চেটে চেটে খেয়ে নেয়। আর আমি এখন খেয়ে নিচ্ছি চিয়া সিড, একটু গরম জল করে আর একটুখানি লেবু চিপে দিয়েছি, কারণ প্রেশার ওষুধটাও খেতে হবে টাইম টু টাইম। এই যে প্রেশার ওষুধ, দুটো করে ট্যাবলেট খেতে হয়, একটা সকালে একটা রাত্রিরে। রান্নাটা কমপ্লিট করে দিয়ে রিজুকে আবার দৌড়াতে দৌড়াতে স্কুলে নিয়ে যাবো। রিজুর স্কুলে পরীক্ষা চলছে। আর কি বলবো ফ্রেন্ডস, শুধু চাই চাই চাই, মানুষ যেন এরকম চাই চাই করে অশান্ত হয় না। ঘরে বাইরে সকল মানুষকে বলছি, মানুষ যেন চাওয়ার লোভে মানুষের জীবন কেড়ে না নেয়। কারণ মানুষের জীবন আমরা দিইনি, একটা মানুষের জীবন দান করতে পারি না, সেই জীবনটা আমরা কেড়ে নেব? কেউ দিয়েছে এই অধিকার? কে দিয়েছে আমাদের এই অধিকার? আর আমরা তো কিছু নিয়ে যাব না। ওপারের ডাক যখন চলে আসবে তখন আমরা চলে যাব, কিচ্ছু নিয়ে যাবো না। এসছি খালি গায়ে, চলে যাব খালি গায়ে, সুতোটুকু নেবো না, সব পড়ে থাকবে। জায়গা জমি সম্পত্তি ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা গয়না গাটি শখের জিনিস, ছেলে মেয়ে স্বামী মা বাবা ফ্যামিলি সব সব কিছু পড়ে থাকবে। শুধু আমরা চলে যাব, তার পায়ে চলে যাব। তবে তার পায়ে যাব না নরকে যাব জানি না, যে যেরকম কর্ম করবে ভগবান তাকে ঠিক সেরকম জায়গায় পাঠাবে। ওই আবার বলতে হয় সেই একই কথা, যে একলা এসেছি আমি একলা যাব চলে, কেউ যাবে না সাথে। সত্যিই তো, যে কথাগুলো বলেছে, বা এই যে বিখ্যাত গানটা, একলা এসেছি আমি একলা যাব চলে, একলা এসেছি একলাই চলে যাব, কেউ সাথে যাবে না। যত ভালোবাসার যত প্রিয় মানুষ হোক যাই হোক না কেন, কেউ যাবে না। তাই শুধু বারে বারে বলছি, হিন্দু ভাইদের উদ্দেশ্য করে বলছি বারে বারে, যে তোমরা এরকম অশান্ত হয়ে না, এরকম করো না, তোমরা নিরীহ মানুষদের উপর এরকম অত্যাচার করে এরকম মেরে ফেলো না। তাদের উপর দিয়ে যে কি ঝড় যাচ্ছে, শুধু তাদের যে কত বড় ক্ষতি হয়ে গেল, কোনো মূল্যে আমরা সেই ক্ষতি পূরণ করতে পারবো না, কোনো মূল্যে পারবো না সারা জীবনের জন্য, তাই না? মুসলমান ভাই পাকিস্তানের ভাইরা এরকম করছে, জঙ্গি হামলাটা বিশেষ করে করছে। কিন্তু এই তারা আজকে মুসলমান হয়ে জন্মেছে, মুসলমান ঘরে জন্মেছে। এটা ভগবান আল্লাহ গড ঠিক করে দিয়েছে যে আমি মুসলমান ঘরে জন্মাবো, খ্রিস্টান শিখ না হিন্দু ঘরে জন্মাবো। এটা একেবারেই গড আল্লাহ ভগবান ঠিক করে দেয়। তাই আজ তুমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছো বলে এই পাপটা করলে, পরবর্তী জন্মে যদি তুমি মানুষ হও, যদি তুমি হিন্দু ঘরে জন্ম হও বা হতে, যদি তোমার উপর দিয়ে এরকম অত্যাচারটা হতো, তোমার ফ্যামিলির উপর দিয়ে এরকম কাউকে কেড়ে নেওয়া হতো, তাহলে সেইভাবে একবার ফিল করে দেখো যে তখন তোমার কীরকম অবস্থাটা হতো। তাই বারবার বারবার বলছি, তোমরা মানুষকে মেরে খুন করে তোমরা শান্তি পাবে না, কখনো শান্তি পাবে না। এরকম কাজ কখনো করো না। নিজের মনকে প্রশ্ন করো যে এই কাজটা আমি ঠিক করলাম কি করলাম না, নিজের মনই বলে দেবে। কখনো ঠিক করো না, এই কাজগুলো করো না।
বসিয়ে নিচ্ছি, কারণ একবেলার মাছ মাছ হিসাব করেই কেটেছিলাম, এখানে 2 টুকরো কম আছে, তাই ভাবলাম কী করে ম্যানেজ করা যায়, 2টো ডিমের অমলেট করে নিলাম। আগে কিন্তু এই মাছটা খেয়ে নিতে পারতাম বড় বড় পিস করে, কিন্তু না, ভাবলাম একটু যদি ছোটো করি তাহলে একটা বেলা হয়ে যাবে। এইভাবে আমরা যদি যেমন সংসারে হাউসওয়াইফরা মানে গৃহবধূরা ভেবে চলি, সেরকম রাজনীতিবিদরা দেশটাকে স্বাধীন করার জন্য প্রতি মুহূর্তে ভেবে চলেছে কীভাবে দেশটাকে স্বাধীন করা হবে, দেশটাকে সুন্দর করে চালানো যাবে, আরও সুন্দর করে শান্তিতে মানুষ থাকবে। আর জঙ্গি ভাইরা তারা প্ল্যান করছে কীভাবে অশান্ত পৃথিবীটাকে জ্বালানো যায়, শান্তি নষ্ট করা যায়, তাই না? জঙ্গি ভাইরা সবসময় এগুলো প্ল্যান করে। তাই জঙ্গি ভাইদের জন্য হাত জড়ো করে আমি অনুরোধ করছি, বিনীত অনুরোধ করছি, প্লিজ ভাই তোমরা এই জঙ্গি মানসিকতাটা মনটা দূরে সরিয়ে দাও। কারণ আমরা নিমিত্ত দিনের জন্য পৃথিবীতে আসি, বারবারে বলছি, আমরা কেউ সারা জীবনের জন্য পৃথিবীতে থাকবো না, কেউ এইসব সম্পত্তি কোনো কিছু আমরা নিয়ে যাব না, জায়গা জমি কোনো কিছু নিয়ে যাব না। তাই আবারও বলছি, তোমাদের এই জঙ্গি মনটাকে দেখো না একটু পাল্টে, কবি মন, শিল্পী মন করে দেখো না, দেখো না, এতে নিজের মনেও শান্তি পাবে। এইভাবে তোমরা জঙ্গি মন নিয়ে কিন্তু নিজেরাও শান্তি পাও না, আর তার সাথে সাথে তোমাদের পরিবারে যেসব ছেলে মেয়ে বউ সন্তান মা বাবা ভাই বোনরা আছে তারাও কিন্তু শান্তিতে থাকতে পারে না তোমাদের কারণে। তোমরা নিজেরাও কিন্তু মনকে জিজ্ঞাসা করো, তোমরাও শান্তিতে থাকতে পারো না। মানুষের ক্ষতি করলে বা কোনো কিছু অন্যায় করলে, ক্ষতি করলে কখনো শান্তিতে থাকা যায় না, সেটা নিজের মনকে প্রশ্ন করো, তাই না? একটা ভালো চিন্তা ভাবনা করলে নিশ্চয়ই ভালো ঘটবে, আর খারাপ চিন্তা ভাবনা করলে খারাপটাই হবে। তাই খারাপটা থেকে, অশান্তি থেকে বিরত থাকতে বলছি বারবার মানুষকে। চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। আর এটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে হালকা পাতলা ঝোল করে নিচ্ছি, তো আদা জিরে বাটা, আর তার সাথে একটু দিয়েছি শুকনো লঙ্কা। ব্যাস, এইটাই হবে সিম্পল আজকে খাওয়া দাওয়া। 2 বেলার ভাত করে রেখেছি, প্রেশার কুকার একবারে বোঝাই হয়ে গিয়েছিল, এই ভাতটা নিয়ে এখানে ঢেলে দিয়েছি, এটা রাত্রের জন্য। এটা ঠান্ডা হবে, তারপরে হাঁড়ির মধ্যে ঢেলে জল দিয়ে দেবো, কারণ ঠান্ডা না হলে পান্তা ভাত খাওয়াই যাবে না, আর জলও দেওয়া যাবে না, তাই না? আর এই পান্তা ভাতের জলটাই হচ্ছে উপকার ভাতের থেকে, কারণ জলে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, কিন্তু অনেক কিছু আছে পান্তা ভাতের জলে। আগে মানুষ নাক শিকারতো এই পান্তা ভাত খাওয়ার জন্য, পান্তা ভাত খেয়ে এসছে মানে গরিব মানুষ না, এই পান্তা ভাতই হচ্ছে আসল। এখন বড় লোকেরা হোটেলে গিয়ে, 5 স্টার হোটেলে গিয়ে পান্তা ভাত কিনে খায়, তার মানে বুঝতে পারছো পান্তা ভাতের মান কোথায় উঠেছে। আর এখানে মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি, ডালের বড়া, পান্তা ভাত, এঁচড়ের তরকারি, আর কি চাই, একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে দেবো, ব্যাস, তাই তো। আর আমার জন্য স্পেশাল করবো একটুখানি রসুন তেল আর লঙ্কা, আমিও খাই রসুন তেল, কিন্তু রিজুও পছন্দ করে, ওটা কিন্তু রাত্রিরে করে নেবো। আর প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে জানো তো, কাজগুলো শেষ করে গুছাতে পারলেই হয়, রিজুকে নিয়ে স্কুলে যেতে হবে, বারবার বলছি, কারণ স্কুল টাইম দেরি করা যাবে না। চলো গুছিয়ে নি। একটা কাঁচা মিঠে আম এনেছিল, দোকানে এনেছিল, কালকে একটা খেয়েছি, আজকে যে রেখে দিয়েছি। কাঁচা মিঠে আম একেবারে শুটকি হয়ে গেছে। এই কাঁচা মিঠে আম খেতে কিন্তু দারুণ লাগে, মানে কাঁচা মিঠে মানে নামের মধ্যেই বুঝতে পারছো কেমন খেতে, কাঁচায় মিঠে, একটু নুন দিয়ে খেতে হবে, দারুণ লাগে। কিন্তু এটা শুটকি হয়ে গেছে, তাও আমি এটা খাবো, ফেলবো না, কারণ এই 1 পিস আমের দামই কিন্তু 12 টাকা, 2টো আম এনেছে 24 টাকা, 1 টাকাও দাম কম করেনি। তাই এটা রেখে দিলাম এইভাবে একটুখানি, এখন তাড়াহুড়ো হচ্ছে, এখন খাবো না, যখন বসে থাকবো তখন একটু নুন মাখিয়ে খেয়ে দেবো। ওই কাঁচা মিঠে আমটা দারুণ লাগে কিন্তু কটকট, কিন্তু এটা কটকট করে খেতে, কিন্তু এটা এখন রেখে দেবো। স্কুলে যাবে, রেডি হয়ে গেছে, ব্যাগ নিয়ে আসছে, ওকে নিয়ে ব্যাগ গোছানো হয়ে গেছে, রেডি সেডি গো বলে চলে যাব। 5 মিনিট হাতে সময় আছে, একটু দাঁড়া, তর্স হয়েছে না, তাকে নাকি ফার্স্ট বেঞ্চ থেকে বসতে হবে, দম ফেলতে দিচ্ছে না। আমি বলছি না বাবা পারবো না, 5 মিনিট না বসলে আমি একবারে মারা পড়ে যাবো, ওই ফাঁকা রোদে তোকে দিতে গিয়ে। বলছে ঠিক আছে তুমি বসো, আমি ব্যাগটা পরে থাকি। বলছি ব্যাগ তো না বস্তা, এত ভারী বই, মনে হচ্ছে যেন 4খানা ইটের ওজন পড়া আছে, এত ভারী। আবারও যেতে যেতে বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবে, আর এইভাবে আমাদের পথ চলার সাথী হবে। আবারও বলছি, কিছু সাথে নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না, সুতরাং কোনো মারামারি হানাহানি, কোনো যুদ্ধ নয়, কোনো হাঙ্গামা নয়, কারণ যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না, যুদ্ধ শুধু ধ্বংস আনে, যুদ্ধ হচ্ছে ধ্বংসের কারণ, তাই তো। তাহলে আজকের মতো আসছি, টাটা।